বিশেষ বিশেষ সংবাদ। সবাইকে বলা হচ্ছে যে ভূমিকম্প আসতে চলেছে। এই ভূমিকম্পের জন্য লোকেদের অনুরোধ করা হচ্ছে তারা যেন নিয়ম মেনে চলে এবং বড় বড় বাড়ি থেকে যেন দূরে সরে দাঁড়ায়। আমি এইসবে ভয় পাই না। এই জায়গাটা সবচেয়ে সুরক্ষিত। কি সরকার থেকে নোটিশ আইছে? আরে এ আবার কি? সরকারের তরফ থেকে চিঠি আইছে, নিশ্চয়ই কিছু ফালতু কথা কইছে। এইখানে পুরনো বাড়ি সব ভাঙ্গা দাও। ভাঙ্গা দাও? মামদোবাজি নাকি? মাথা নষ্ট হয়েছে নাকি যত রাজ্যের? হ্যালো, আমার সাথে এইরকম করার সাহস কি করে পান? এই বাড়ি কেন ভাঙতে হইবে কোন দেখি? আচ্ছা, সমস্যাটা হচ্ছে সমস্ত কাঠগুলো খারাপ হয়ে গেছে। আমি খুব দুঃখিত, তোমাকে ওখানে থাকতে দেওয়া যাবে না। তবে তার জন্য তোমাকে কিছু পয়সা দেওয়া হবে আর একটা থাকার জায়গা দেওয়া হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা তোমার সুরক্ষার জন্যই করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার যেতে হবে। মনে হয় আর কোনো উপায় নাই। এত বছর ধরে এখানে আসি, এটা ছেড়ে যেতে মন চায় না। দাদা, এটা তুই আমাকে দিয়েছিস, এটা একটা উপহার। ও এত যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছে? ও নিশ্চয়ই পুরো জঙ্গলকে কাটতে যাচ্ছে। আমাদের লোকে আটকাতে হবে। ঠিক আছে, আয় বদমাইশ কেসটা। আরে ভাই, তোরা এসব নিয়ে কোথায় আরে যাচ্ছিস? তোদের দেখে ভালো লাগছে, কিছুক্ষণ খাড়াই যাই। কি বলিস? আমাদের কাছে তুই তো গাছ কাটতে যাচ্ছিস। কাটতে? হ্যাঁ? কি ফালতু বলছিস? তা বলবি না, আমরা তো যন্ত্রপাতি দেখেছি। আরে 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 খাড়াই যাও এখানে। তোরা কি করতেছিস? আরে তোরা ভুল ভাবতাছিস, আমি গাছ কাটতে যাচ্ছি না, বরং আমি এখান থেকে চলে যাচ্ছি। শুনতে পেলি? এখান থেকে দাঁড়তে। আরে সরকার থেকে কইছে এই বাড়িটা বিপজ্জনক, আমি এখানে না থাকলে ওরা এই বাড়িটা সারাবে। আমি কে ফ্যানটা নিতে পারি? এইটা আমি তোরে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা নতুন ফ্যান। কিন্তু কেনটা আমলা তাই না, তুই তোলে দে এখান থেকে। তুই কি জানিস, যখনই ওর বাড়ির কোনো সমস্যা হয় আমরাই ঠিক করি, তাই ওটা এখনো ঠিক আছে। যদি তুই চাস তোর বাড়িটা আবার ঠিক করে দি, তাহলে তুই এখানে থেকে যা। এখানে থাকাটা তোর জন্য খুব ভালো হবে রে। ঠিকই কইছে, এই কথাটা আমার মাথায় আসে নাই কেন? যদি আমরা ঠিকঠাক বাড়িটা মেরামত করতে পারি তাহলে তো কোনো চিন্তাই থাকবে না, আর আমার বাড়ি ছেড়ে যাইতেও হইবে না। আর বালি ঠিক করতে আমরা তোকে সাহায্য করবো। আমরা কাজ শুরু করি। কাটতে এবার কি? হাঁপাই গেছি খুব। আরে কেসটা, তোর মুখে দেখ কি লেগে আছে। এবার ওকে ফোন কর। আমি কেসটা কইতাছি, আমি বাড়ি সারায় ফেলছি। আপনি কোনো অফিসারকে ডেকে আমার বাড়িটা পরীক্ষা করান। আরে কেসটা কি হলো? কি বললো? ওনার মতে কিছুই ঠিক নাই। আমাদের কাজ ওনার পছন্দ হয় নাই। বাড়ির রং সং চটে গেছে আর খুবই অপরিষ্কার। আমার এবার এখান থেকে চলে যেতে হবে। কাজ ঠিক হয়নি নাকি এই জন্য তোর বাড়িটা একটু নোংরা? যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে? আমারে ভাবতে দে, মনে তো হয় আমি পরিষ্কার করছিলাম। হ্যাঁ, 1 বছর আগে করছিলাম। আরে ভাই, ঠিক আছে, তাহলে সবাই মিলে আবার পরিষ্কার করা শুরু করি। আর তাড়াতাড়ি করতে হবে। চল। এই ভাল্লুকদের জন্য বাইসা গেছি। কি বলে গেল? কি বলে গেল রে? লোকটা তুই থাকতে পারবি তো? অফিসার বলল যে আমরা বাইরে যাই করি না কেন, বাড়িটা ভেতর থেকে খারাপ হইয়া গেছে, বাড়িটারে ভাঙ্গা দিতে হইবে। তাই আমার মনে হয় এবার আমার যাওয়াই উচিত। একদম ঠিক নয়, আমি এক্ষুনি গিয়ে কথা বলবো ওদের সাথে। আরে দাঁড়াও পাগলা, আমরা ভাল্লুক, ওরা আমাদের কথা শুনবে না। শোন কেসটা, আমরা তো সবকিছুই করে দেখলাম।
হদল কুতকুত ভাল্লুক, বাই বাই। থাকলো কেতা, তখনই ফ্যানটার দিকে তাকাবো, তখনই আমার তোর কথা মনে পড়বে। তোদের কথা আমারও খুব মনে পড়বে। ঠিক আছে, দেখা হবে কেষ্টা। আবার দেখা হবে। দেখা হবে আবার। আজ বাসায় আমার শেষ রাত্রি। গুড নাইট। আমার বাসারে বিদায় জানাই। খুব তাড়াতাড়ি ভূমিকম্প আসতে চলেছে। আপনাদেরকে অনুরোধ যে আমাদের খবর অনুযায়ী আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সরে যান। ধন্যবাদ। আইছে রে, ভূমিকম্প আইছে। আরে আরে আরে, ওরে বাবা রে, আরে আরে, ওরে বাবা রে, অল্পের জন্য বাইসা গেছি মনে হয়। ওরে বাবা রে, সাংঘাতিক ভূমিকম্প হইতাছে। বন্ধ হইয়া গেল। ও, আমারে জলদি গিয়ে বাসাটা দেখতে হইবে। আরে দরজা খোলে না কেন? আরে আরে আরে, আমি ভাইসা গেছি, আমারে বাঁচাও, বাঁচাও। এই গলার শটটা তো আমাদের কেষ্টার। এই কেষ্টা, আমরা আসছি, এসে গেছি আমরা। ওই পাথরের জন্য আমার দরজা আটকাইয়া গেছে। তুই শান্ত থাক, নড়াচড়া করিস না। ধন্যবাদ। কেষ্টা, কপাল ভালো যে তুই বেঁচে গেছিস। মনে হচ্ছে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আমার বাসা। আরে কেষ্টা, দাঁড়া। দারুণ ব্যাপার, সবকিছু ঠিক আগের মতোই আছে। এই কেষ্টা, তুই তোর বাড়ি নিয়ে চিন্তায় ছিলি, এ তো দেখছি ঠিকই আছে। খুব মজবুত এটা। হ্যাঁ, খালি এটি যে অফিসারের কথা ভুলে গেলে। ডাবলু, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওই অফিসার আবার আইছে, এই মারছে, কিন্তু ভূমিকম্প তো শেষ হইয়া গেছে। আর আমার হাতে আর কিছু করার নাই, সব শেষ। কেতাকে হেল্প হলেও যেতে হবে দাদা, তাই না? চল পাগলা, এখান থেকে চলে যাই। কিছু ভাবতে হইবে। আরে কেষ্ট, বাড়িতে আছো নাকি? ও কি আবার এখান থেকে চলে গেল নাকি? খাড়ায় যাও, কিছু করার চেষ্টা করবে না। ভূমিকম্পে কিছু হয় নাই, আমার বাসারে ভাঙার দরকার নাই, আমার বাসা মজবুত। হ্যাঁ আরে চিন্তা করো না, আমি তোমার বাড়ি ভাঙতে আসিনি। হ্যাঁ, তবে কি জন্য আইছেন আপনি? আরে একটু শান্তি মতন বসতে তো দাও। ভালোই তো হয়েছে, তাহলে তো তোকে আর যেতে হবে না, তাই না? এই বাসাটা নিয়ে এত ঝামেলা করছিল, এই বাসাটা আবার ঐতিহাসিক সংস্থারে দেখাইতে হইবে। আরো একটা বিষয় ওরা মানছে, আমার বাসা রাষ্ট্রীয় সম্পত্তি। দারুণ ব্যাপার। হ্যাঁ সত্যি, বিশ্বাসী হইতাছে না। কিন্তু বন্ধুরা, বিশেষজ্ঞরা এটাই মনে করেন, ওনারা তো বলছেন 1000 বছরের পুরনো বাড়ি এটা, আর এই বাড়িটার এখনো 1000 বছর টেকা উচিত। এ তো দারুণ ব্যাপার, বেঁচে ওনারা গেলি। এটাও বলেছেন, সারা পৃথিবীতে এইরকম বাসা একখানি আছে, আর কোথাও নাই। প্রাচীন ইতিহাসে সাক্ষী এই বাসা। ভালো বলেছিস, ঠিকই। আমার তো মনে হয় এখন থেকে অনেক টুরিস্ট আইবে আমার এই বাসা দেখতে। আমি বড় লোক হইয়া যাব। আমরা তো প্রথম করতে হবো। আরে এইভাবে নাড়াইতাছিস কেন? এটা অনেক দামি। আরে আরে, খাড়াই যা, খাড়াই যা। আরে এইভাবে করিস না, এটা সাংস্কৃতিক শিল্পকৃতি, বুঝেছিস? এটা তো বাড়ি। হ্যাঁ, কেষ্টা কইতাছে। হ্যালো, আমি হাউজিং অফিসার বলছি। আর কোনো ভালো খবর আছে? আপনি তো ভালো বন্ধু হইয়া গেছেন আমার। কি বাজে বলতাছেন? আপনার মতে এই বাড়ির কোনো ঐতিহাসিক গুরুত্ব নাই, কিন্তু কেন? ক্ষমা করে দেবেন, কারণ ঐতিহাসিক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ওটা অন্য পাহাড়ে রয়েছে। এ তো আবার সাধারণ বাসাই হইয়া গেল। ভালোই হয়েছে, অন্তত আমি তো এখানে থাকতে পারু। মনে হচ্ছে এখানে কিছু একটা নাই। আমার ফোন, আরে খাড়ায় যা, আমারে আমার ফোন ফেরত দে রে। আর পাবি